নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেখুন এখানে একটা বাটি নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু। আমি গ্রেট করে নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি বেশ অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে স্টার্চটা উঠে যায়, আলুটা লালও হয় না। তারপরে এটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা কুচি, একটুখানি দিয়ে দিলাম ধনে পাতা কুচি, সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ, খুব অল্প 1 চিমটি বলতে পারেন, আর দিচ্ছি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কিন্তু একটুখানি হিং ইউজ করতে পারেন যদি পছন্দ করেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গাজর, গ্রেটেড গাজর, পছন্দ হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি পছন্দ করি তাই দিলাম। সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটুখানি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার এটাকে আমি 1 কাপ জল দিয়ে গুলে নিচ্ছি। যে কাপটা মেপে আমি সুজি বেসন দিয়েছিলাম সেটারই 1 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি গুলে নিচ্ছি। বেসনের কোনো রকম দানা যেন না থাকে, খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে। দেখুন এটা আমার খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি মিনিট 5 একটুখানি আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আপনাদেরকে পরের প্রসেসটা আমি দেখাচ্ছি। আমি হিটে একটা প্যান বসিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষে আর জোয়ান একসাথে করে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে গন্ধ বের হলে এখানে আমি দেবো একটুখানি পেঁয়াজ কুচি। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টিস্পুন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখুন একটু গোল্ডেন কালার হয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে যে বেসনের আর সুজির যে ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম কাঁচা আলু দিয়ে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এর ভেতরে কিন্তু আর কোনো রকম এক্সট্রা জল দেবেন না। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। যেহেতু সুজি আছে জলটা এক্ষুনি টেনে নেবে। ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। দেখুন এটা একদম একটা ডোয়ের মতো চলে এসছে। এবং ছড়িয়ে ছড়িয়ে একটুখানি এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ফ্ল্যাট করে এটাকে আমি রেডি করে দিচ্ছি। ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে স্টিলের প্লেটটাকে আগে আমি একটুখানি অয়েল গ্রিস করে নিয়েছিলাম। নিয়ে এবার এটাকে আমি ফ্ল্যাট করে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। দিয়ে এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। চাইলে আপনারা ঠান্ডা করে মিনিট 5 থেকে 7 একটু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন। ঠান্ডা হয়ে গেলেই এটা পুরো সেট হয়ে যাবে। সাইডগুলোকে একটুখানি সমান করে দিতে হবে। এটা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে আমি ফেরত আসছি। এটা আমি ঠান্ডা করে নিয়ে এসছি। নিয়ে এসে আমি এই যে প্লেটটার মধ্যে জমিয়েছিলাম তার থেকে এখানে আমি ঢেলে রেখেছি। এবারে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, শেপটাও আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি সাইডগুলো প্রথমে একটু আলাদা করে দিচ্ছি, একটা স্কোয়ার শেপ হলে সুবিধা হয়। দেখুন মোটামুটি একটা স্কোয়ার শেপ আমি দিয়ে নিয়েছি। এবারে আমি পিসগুলো করে নিচ্ছি।
দেখুন আমি এরকম ভাবে পিসগুলো সব রেডি করলাম। আমি আপনাদেরকে এটা ভেজে দেখাচ্ছি। আমি হিটে একটা প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার একটা একটা করে পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে আছে। এটা একটা খুব সুন্দর স্ন্যাক্স রেসিপি, একদম কুরকুরে মজাদার, খেতে খুব ভালো লাগবে। একটা পিঠ একটু ভাজা হলে তবেই আমি উল্টে দেব। সবগুলো আমি উল্টে দিলাম। স্টিক করে না একটার গায়ে একটা। একদম লালচে ব্রাউন যেরকম কালারটা হবে ওরকম ভাবে এটা ভাজতে হবে। সুজির জন্য ক্রিস্পি হবে। আর পেঁয়াজটা অবশ্যই দেবেন, স্বাদটা পুরো অন্য রকম লাগবে। এটা সসের সাথেই খাবেন, সব থেকে বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আবার আমি উল্টে দিচ্ছি। আর প্রত্যেকটা উপকরণ আমি যেগুলো ব্যবহার করেছি আমাদের সবার ঘরেই কিন্তু এগুলো থাকে। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজাটা পুরোই হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তুলে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের বেসন আর সুজির এই কুরকুরে টেস্টি স্ন্যাক্স রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।